আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রের লগ্ন ভিত্তিক রাশিফল। তো আমি প্রথমে মেষ লগ্নের বিষয় নিয়ে আলোচনা করব। দেখা যাক আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। এখানে সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের যে লগ্নতে আপনারা চন্দ্র দেখতে পাই। তো চন্দ্র সাপেক্ষে আলোচনা করব না, কারণ চন্দ্র অত্যন্ত ঘূর্ণনশীল। তো এখানে আমরা তৃতীয় ঘরে লগ্নপতি মঙ্গলকে দেখতে পাচ্ছি। এই জন্য আপনার মধ্যে প্রচেষ্টা বল সেপ্টেম্বরে অবশ্যই বাড়বে, এ কথা নির্দ্বিধায় বলা যায়। আপনার চতুর্থ ঘরে থাকবে বৃহস্পতি। বৃহস্পতি আপনার জ্ঞান, গুণ, বিদ্যা, এছাড়াও বাড়ি গাড়ি বা নিজের প্রতিষ্ঠা অর্জন বা সম্পদ অর্জন, ঘরবাড়ি অর্জন, এগুলোর জন্য আপনাকে এনকারেজ অবশ্যই করবে। এছাড়াও যারা আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে চাচ্ছি বা সার্টিফিকেট অর্জন করতে চাচ্ছি বা তার মধ্য দিয়ে ভবিষ্যতে চাকরি বাকরি করবো, এরকম কোনো টার্গেট নিয়ে এগোচ্ছি, অবশ্যই আপনারা ভালো করবেন। এই বৃহস্পতির দৃষ্টি দশমে আছে, এই জন্য আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো করবেন এবং কর্মক্ষেত্রে আপনারা কোনো সাকসেস, বড় ধরনের কোনো সাকসেস পাবেন। সেটি প্রমোশন হতে পারে বা হচ্ছে কর্মক্ষেত্রে কোনো সম্মান অর্জন হতে পারে, আবার হচ্ছে কোনো সুনাম বা হচ্ছে এমন কিছু হলো যার মধ্য দিয়ে আপনি সন্তুষ্টি অর্জন করলেন, এরকম কোনো কিছু অবশ্যই হবে। তার মানে এখান থেকে কিন্তু বলা যাচ্ছে যে মেষ লগ্নের মানুষের অবস্থা কিন্তু অনেক ভালোর দিকে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা, রোহিণী নক্ষত্রের যে অধিপতি চন্দ্র, এই চন্দ্র কিন্তু শুরুতেই আপনার লগ্নে রয়েছে। তো এই মাসের শুরুটা কিন্তু বেশ শুভত্ব দিয়েই হচ্ছে। তো আমরা এখানে লগ্ন সাপেক্ষে হিসাব করলে দেখতে পাই যে চতুর্থপতি চন্দ্র, এই চন্দ্র জন্ম সময় দ্বিতীয় ঘরে ছিল, যা সম্পত্তি অর্জন করাই, সম্মান প্রতিষ্ঠা জন্মগতভাবে অর্জন করাই এবং দায়িত্ববোধ দিয়ে থাকে। তো দায়িত্ববোধের দিক থেকে হিসাব করলে এই সেপ্টেম্বর মাস আপনাকে নিজের মতো করে কিছু করাবে। যারা বিনিয়োগকারী আছেন, যারা উদ্যোক্তা, তারা অবশ্যই ভালো করবেন। নিজের মতো করে যারা কিছু করতে চায়, যারা অন্যের অধীনে থাকতে চায় না, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। আমরা পঞ্চম ঘরকে যদি খেয়াল করি, এখানে রবিকে নিজস্ব ঘরে পেয়ে যাচ্ছি এবং আপনার মেধা, বুদ্ধি, নিজের বুদ্ধি খাটিয়ে যারা টেকনিক্যাল কাজ করতে পছন্দ করেন, তাদের উন্নতি কিন্তু অবশ্যই রয়েছে। এখানে আপনার সপ্তম অধিপতি শুক্র ষষ্ঠে আছে, যার জন্য চাকরি বাকরির ক্ষেত্রে ভালো করবেন। ঋণ নিতে হতে পারে, লোনগ্রস্ত হতে পারেন। এই বিষয়টাকে আমি একটু মার্ক করি, সেটি হচ্ছে লোনগ্রস্ত হওয়ার যে বিষয়টি। আপনারা ভবিষ্যতের কোনো লোন থেকে বের হওয়ার জন্যই আবার লোন নেবেন, অর্থাৎ আপনি লোন অলরেডি করেছেন, সেখানে আটকে আছেন, আবার নতুন করে লোন নিলেন, নিয়ে ওই লোন থেকে আবার বের হলেন, এরকম আর কি বিষয়টা। এখানে শুক্র একটু নিচস্থ অবস্থায় আছে, যার জন্য আপনাদের একটু প্রবলেম হতে পারে। বৃষ রাশির মানুষের একটু প্রবলেম হতে পারে এ সময়ে। কারণ হচ্ছে আপনার যে মূল অধিপতি, রাশির অধিপতি, নিচস্থ আছে ষষ্ঠ ঘরে। এই জন্য মেষ লগ্ন বৃষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটা অনেক অপরচুনিটি আপনারা দেখবেন, কিন্তু স্ট্রাগলের মধ্য দিয়ে যাবে। মনে রাখবেন, এই সময়টা কিন্তু রোগ ব্যাধির দিক দিয়ে খুবই পাওয়ারফুল। এই জন্য নিজের শরীর স্বাস্থ্য অবশ্যই ঠিক রাখবেন। একাদশে রাহু আছে, আয় রোজগার ভালো দেবে, কিন্তু নানান দিক থেকে আপনাকে ব্যস্ত করে তুলবে। আমি নিশ্চিতভাবে আপনাকে কথা বলতে পারি যে এই মাসে আপনি এত পরিমাণে স্ট্রাগল করবেন যে মানে বিশ্রাম নেওয়ার সময় আপনি পাবেন না, এই বিষয়টা এখানে যুক্ত দেখি। আর এদিকে দশম আর একাদশপতি দ্বাদশে, এই জন্য বিদেশ ক্ষেত্র থেকে আপনার আয়ের মাত্রাটা বেশি থাকবে।
প্রচুর পরিমাণে আয় আপনি করবেন। এরপরে আমরা দেখতে পাই দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে দশমপতি দ্বাদশে, একাদশপতি দ্বাদশে। এই জন্য আপনি বিদেশ ভাগ্যে যদি উন্নতি করতে চান বা বিদেশে গিয়ে যদি ভালো করতে চান, অবশ্যই সেই সুযোগ আপনি পাবেন। তবে দ্বাদশের শনি আপনার মধ্যে একটু মোক্ষের স্বভাব দেবে, অর্থাৎ কিভাবে ভালো করা যায়, কি করে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়, কি করে কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায়, এই ধরনের মানসিকতা দেবে। শনি তো সংগ্রাম সংঘর্ষ করায়, ঠিক আছে, পরিশ্রম করায়, কিন্তু শুক্রের সাথে তার যে দৃষ্টি, অর্থাৎ রাশির অধিপতির সাথে তার যে দৃষ্টি এবং মঙ্গলের যে তৃতীয় অবস্থান, এই যে দুই গ্রহ এরা মিলে আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধা করে দেবে। তবে আমি আবারও বলছি, শরীর স্বাস্থ্যের বিষয়ে সাবধান। আপনার এই সময়তে স্ট্রাগল করা লাগবে, কিন্তু রোগ ব্যাধি বা কোনো রোগে পড়ে যাওয়া বা কোনো বিপদাপদে পড়ে যাওয়া এর সম্ভাবনা কিন্তু থাকবে। আপনারা মঙ্গলকে বৃহস্পতির সাথে যুক্ত পেয়ে যাবেন হচ্ছে মোটামুটি 15 তারিখের পরই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা 15 তারিখের পর থেকে নিজেদের মেজাজ অনেকটাই নিয়ন্ত্রিত পাবেন। তবে আপনাদের যে দুর্বলতা, সেটি আমি বলবো যে আপনারা হচ্ছে মাথা গরম করবেন না। মাথা গরম করলেই বিপদ, মেজাজ হারিয়ে ফেললে বিপদ। এখানে বৃহস্পতি আপনাদেরকে মাঝে মাঝে একটু উগ্রতা দেবে। উগ্রতা কিভাবে দেবে? সেটা হচ্ছে সত্যের জন্য লড়াই করা। নিঃস্ব মঙ্গল আর তুঙ্গ বৃহস্পতি একত্র হয়ে ফল দেবে, ফলে এই ধরনের প্রবলেম সৃষ্টি হবে। দেখা যাবে যে কেউ একটা অন্যায় করেছে, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কিন্তু আমি বলবো যে এই সময় একটু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। আপনাকে সব জায়গায় কথা বলার দরকার নেই, কারণ হচ্ছে বিপরীতে শুক্র আছে। শুক্র নিচস্থ স্বভাব থেকে বের হয়ে এসেছে, আপনি সেই সুযোগটা নেবেন। কারণ এর আগে তো আপনি যথেষ্ট পরিশ্রম করেইছেন, ফল তো ঠিক মতো পাননি। এখন ফল পাওয়ার সময় ফলের দিকে মনোযোগী হন। এইদিকে হচ্ছে মানুষের সব কাজের প্রতিবাদের যে বিষয় রয়েছে, সেদিকে আপনি মনোযোগী নাই হলেন বা কম হলেন, সবার নজরে পড়া যাবে না। এই সময়ে কর্মক্ষেত্রে তীব্র উন্নতি দেখায়। এখন আপনি কেন ওই বিষয়টা ছেড়ে দিয়ে এই দিকে মনোযোগী হবেন? কারণ মঙ্গল বৃহস্পতির প্রভাব যদি কর্মঘরে পড়ে, তাহলে মানুষ বিরাটভাবে উন্নতি করে, আর সেটি তো আপনি 15 তারিখের পর থেকে পাচ্ছেন। তাহলে আপনি অন্যদিকে শিফট হবেন কেন? তো আমি সাবধান করলাম। মেষ লগ্ন, বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা, আপনাদের এই রাশিফল এবং লগ্ন ফলে আশা করি সন্তুষ্ট হয়েছেন। সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে না, কারণ সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না। তো আপনারা এই যে শুনলেন, ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।